অ্যাসাইনমেন্ট নাম্বার 3 শুরু করতেছি। তো এখানে আমি ফার্স্টে ফাইলটা ওপেন করে দেখি কি করতে বলা হয়েছে। ফার্স্টে আমাদেরকে কনভার্টিং ফিচার্স ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদারের ক্ষেত্রে আমাদের লাইন ফাইল দেওয়া থাকবে, লাইনের শেপ ফাইল, সেখান থেকে একটা পলিগন করা লাগবে, তার মানে এরিয়া থাকবে সেখানে। তাহলে এখানে যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করে আমরা আগাই। ফার্স্টে আমাদেরকে বলা হয়েছে যে একটা আর্কম্যাপ সেশন ওপেন করতে করে পাথ নেমটা সিলেক্ট করে রাখতে, এটা তো স্বাভাবিক। ওপেন করে প্রপার্টিসে পাথ নেমটা ওপেন করলাম। তারপর আমি অ্যাড ডেটাতে গিয়ে লেভেল 3 ডাটাটা, যে ডেটাটা আছে সেটা কানেক্ট করব। তো ল্যাব 3 আর কি, ল্যাব 2তে আছে, ল্যাব 3তে যাই। ল্যাব 3 ডেটা, এটার ক্ষেত্রে আমার এক্স ওয়াই বাউন্ডারি লাইনের একটা শেপ ফাইল আছে, সেটা অ্যাড করব। তো এখানে আমি যে লাইনটা অ্যাড করি তাহলে যা আসছে আমাদেরকে। তারপর আমার আর্ক টুল বক্সে গিয়ে ডাটা ম্যানেজমেন্ট টুল আছে, এখান থেকে ফিচার্সে গিয়ে ফিচার্স টু পলিগন ইউজ করব। তার মধ্যে ফিচার্স টু পলিগন, ফিচার্স টু পলিগন আছে। এখানে আমার ইনপুট ডেটাটা যেটা, সেটা তো আগে যেটা করছে ওইটাই। তো ইনপুট ডেটাটা আমার হলো শেপ ফাইলের। আচ্ছা, আউটপুট আমার এখানে বলছে যে ল্যাব 3তে ল্যাব 3 রেজাল্ট নামে একটা খুলতে, তাহলে আমি এখানে ল্যাব 3 রেজাল্ট নামে একটা ফোল্ডার খুলি। আচ্ছা, তাহলে আমরা একটা আউটপুট রাখবো হলো ল্যাব 3 রেজাল্টটা। ল্যাব 3 এখানে আছে যে ডেটাটা কানেক্ট করা, তাহলে কানেক্ট করতে হবে, সেটা হলো দিস পিসির ভলিউম ল্যাব 3। ওকে, ল্যাব 3 রেজাল্ট। এখানে আমার ফাইলটার নাম হবে কি, বাউ পলিগন। আর ফাইল সেভ অ্যাজ, এখানে তো ফিচার ক্লাস একটাই আছে, এটা রেখে দিলাম। এক্স ওয়াই টলারেন্স এখানে তেমন কিছু লাগবে না, তো আমি এখন অ্যাড করে দিলেই হচ্ছে। ওকে, তাহলে আমাদের এটা একটা লাইন ফাইল হিসেবে হয়ে গেল। তো এখানে অ্যাট্রিবিউটটা দেখি আসলে, এই যে লাইনটা আসছে, টাইম লাগে, টাইম দিতে হবে। অ্যাট্রিবিউটটা দেখি, অ্যাট্রিবিউট টেবিলে এখানে শেপ ফাইল, এটা পলিগন। আর আগে যেটা ছিল ওইটা আমাদের ছিল পলিলাইন। এই যে পলিলাইন, টোটালটা একটা শেপের মধ্যে, একটা এরিয়ার মধ্যে আসছে। এই যে আমরা এটা ডিসিলেক্ট করে দিতে পারি, এটা যেমন সেমভাবে শুধু এরিয়াটা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এরিয়া বের করব আমাদের এই পলিগনটার। পলিগন না, এই হ্যাঁ পলিগনটার, পলিলাইন না, লাইনের তো এরিয়া থাকবে না, এরিয়া থাকবে পলিগনের। তো সেক্ষেত্রে আমি যদি এটা এরিয়া বের করতে চাই, তাহলে আমরা এখানে যদি অ্যাট্রিবিউটটা ওপেন করি, দেখব যে আমাদের একটা ফিল্ড আছে, তা আমরা এরিয়াটা বের করার জন্য এরিয়া নামে একটা ফিল্ড ক্রিয়েট করব ফার্স্টে। তো ওপেন টেবিল অপশানটা আছে এখানে, এটা হলো টেবিলের অপশান। এখানে আমাদের অ্যাড ফিল্ড করা লাগবে। আচ্ছা, অ্যাড ফিল্ড, এখানে আমার ফিল্ডের নাম হবে কি, টাইপ ফিল্ড নেম নেব এরিয়া, এরিয়া এসি দেওয়া আছে এখানে। টাইপ হবে হলো ডাবল, প্রিসিশন 100, কতটুকু প্রিসাইজ করব এরিয়াটা সেটা, এবং স্কেল থাকবে আমাদের 3। ওকে দিলে আমাদের এখানে এরিয়ার একটা ফিল্ড আসলো, কিন্তু এরিয়াটা তো আমাদের ক্যালকুলেট করা লাগবে, সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে এখানে। তো আমরা এখানে এরিয়া ফিল্ডটা, এই যে এখানে গিয়ে
রাইট ক্লিক করব এরিয়া ফিল্ডের ওপর, রাইট ক্লিক করার পর ক্যালকুলেট জিওমেট্রি যেটা আছে এটা ক্লিক করব। ইয়েস, আমাদের যে জিসিএস আছে, ইউনিট ডেসিমাল ডিগ্রি, কিন্তু আমাদের তো এখানে জিসিএস আছে। জিসিএস এর ক্ষেত্রে তো আমরা এরিয়া বের করতে পারবো না, কারণ জিসিএস আমাদের কোঅর্ডিনেট আকারে থাকবে। সেক্ষেত্রে আমাদের পিসিএস এ যেতে হবে। পিসিএস এ যেতে গেলে আমরা কনভার্ট করি, আর টুল বক্সে যাব, এটা টুল বক্সে গিয়ে ডেটা ম্যানেজমেন্ট টুল, এখানে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশনের প্রজেক্টে আছে, প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন এই যে, আর এখানে প্রজেক্ট আছে, এখানে ক্লিক করলে আমাদের ডেটা না, রেজাল্ট এখানে আসে না, এই যে শেপ ফাইল, এখানে পলিগন শেপ যেটা আছে এটা অ্যাড করলাম, আউটপুট আচ্ছা এখানে রাখি আপাতত, পরে রেজাল্টে রাখি। আমাদের এটা বা পলিগন ইউটিএম এ রাখবো তো, বা সেভ কোঅর্ডিনেট সিস্টেম আমাদের কি হবে, এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউটিএম জোন 46, তাহলে ইউটিএম এনএডি 83 46, এখানে আচ্ছা এখানে 46 নাই, তাহলে দেখি কোথায় আছে, নর্থ আমেরিকাতে, WGS এ দেখি, নর্দার্ন হেমিস্ফিয়ার জোন 46, এই যে ইউটিএম জোন 46, এটা আমরা দিলাম। তাহলে আমাদের আউটপুট সহ একটা আসলো, এটা ওকে দিলে আমাদের এটা পিসিএস এ কনভার্ট হয়ে গেল, জিসিএস থেকে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম থেকে প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেমে আসলো। তো এটা আমরা চেক করার জন্য জাস্ট, যদি এখানে ফাইলটা আসে নাই, কারণ আমরা যদি দেখি যে এখানে প্রপার্টিজে দেখি তো এটা কি আসে, সোর্স জিসিএস আছে, তাহলে আমরা পিসিএস এর টানি, এটা আসছে। তারপর আমি যদি এখানে এটার ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে যদি অ্যাট্রিবিউট টেবিল থেকে ফিল্ড অ্যাড করা আছে, তো আমরা এরিয়া ক্যালকুলেট করব, যেহেতু এরিয়ার এখানে গিয়ে ক্যালকুলেট জিওমেট্রি, ইয়েস, পিসিএস স্কয়ার মিটারে আমরা যদি চাই সেটা করতে পারি। আমরা চাইলে অন্য এখানে আরো একর আছে, হেক্টর আছে, এটা দিতে পারি, তো স্কয়ার মিটারে রাখি, স্কয়ার মিটারে রাখলে এখানে এই যে আমাদের এটা এরিয়া, এসি যেহেতু দিয়েছে একবারে করা লাগতো, তাহলে এটা চেঞ্জ করি, স্কয়ার মিটার থেকে আমরা যে এরিয়া একর আছে, ওকে, আচ্ছা 1029 একর। তাহলে আমরা এরিয়া বের করা শিখলাম এখানে। এরপর আমরা পলিগনটাকে ভার্টিক্সে কনভার্ট করবো, মানে এই ভার্টিক্সগুলো। তো সেই ক্ষেত্রে আমরা আর টুল বক্সের ডাটা ম্যানেজমেন্ট টুলে যাই, যেটা এখানে অলরেডি আছে। সবার মধ্যে ডাটা ম্যানেজমেন্ট টুল নেই কাজ, ফিচার্সের এখানে গিয়ে ফিচার্স ভার্টিসেস টু পয়েন্টস, তাহলে এখানে ফিচার্স এই যে এটা সিলেক্ট করার পর আমরা ইনপুট ফাইল হিসেবে দিচ্ছি হলো বাউ পলিগন যেটা আছে সেটা, আচ্ছা, এবং আউটপুট থাকবে আমাদের বাউন্ডারি পয়েন্ট, এটা ক্রিয়েট করি, BAU বাউন্ডারি পয়েন্ট, ওকে, পয়েন্ট টাইপ অল, এটা দিয়ে যদি ওকে দিই তাহলে আমাদের এই যে ভার্টেক্স যেগুলো আছে সেগুলো এখানে সিলেক্ট হলো। ভার্টেক্স বলতে
একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যে লাইনগুলো ছিল ওই লাইনের পয়েন্টগুলোকে মেনলি বোঝাচ্ছে। দুইটা যদি আমরা এখান থেকে এখানে একটা লাইন থাকে তাহলে ওই ক্ষেত্রে এর ভার্টেক্স দুইটা থাকে, এই কোণে একটা ওই কোণে একটা, এই টাইপের সব পয়েন্টগুলো আর কি। তাহলে আমাদের এটাকে সেভ করতে হবে lab3a লিখে। তাহলে আমি সেভ করি সেটা। আমরা আগে থেকে এখানে পাথ নেম স্টোর করে রাখছিলাম, তাহলে এটা সেভ করি। সেভ সেভ করতেছি আমি, সরি, f3 রেজাল্টে গিয়ে আমার ফাইল নেম হবে হলো lab3a। আচ্ছা, lab3a। তাহলে আমরা আর ডকুমেন্ট টাইপ সেভ করে রাখি। ওকে, ডান। তাহলে আমাদের lab3 এর এটা শেষ হলো। এরপরে আর অন্যগুলো আছে, তো আমি এরপরে অন্য নেক্সটটা শুরু করব বি। তাহলে এখানে এটা ক্লোজ করে দিই। একবার এসে এখানে চেক করা যাবে। তো আমাদের এইগুলো তো আগে ছিল না, জাস্ট অন্যগুলো ছিল। তাইলে এইগুলো সব রেজাল্টে দিয়ে দিই। হ্যাঁ, আমি যদি এখন lab3 এটা ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের যে কাজগুলো করছে সেইগুলো আছে। যে আমাদের সবগুলো আছে, পলিগনটা ডেটাটা তো এখানে নাই এটার ভিতর, সেজন্য সম্ভবত ওপেন হচ্ছে না। আর কি কি বাকি ছিল অন্যগুলা